আসসালামু আলাইকুম। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমরা ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। যারা আমার টু নিডলের প্রথম এপিসোড দেখেন নাই, উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশনে প্রথম পার্টের ভিডিওটা দেওয়া থাকবে, অথবা ফার্স্ট কমেন্টে প্রথম ভিডিওটা দেওয়া থাকবে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে হুক টাইমিং করবেন। তো যারা এতদিন অপেক্ষা করছিলেন যে প্রথম পার্টটা দেখার পর কিভাবে হুক টাইমিং করতে হয়, সেটি আপনাদের এখন দেখাবো। তো ভিডিওটি অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর ডাউনলোড করবেন, ওকে? আর যদি ভিডিও ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা হুক টাইমিংটা কিভাবে করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা প্রথম এপিসোডে দেখেছেন যে আমরা এখান থেকে স্টপ হয়ে গেছি। তো এখন আমরা হুক টাইমিংটা আপনাদের দেখাই। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে ফলো করবেন। দেখুন, তো ভিউয়ার্স আপনারা দেখুন আমাদের হুক টাইমিং কিন্তু ঠিক নাই। উড়ান আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন আমাদের নিডলের পয়েন্ট কিন্তু অনেক নিচে। উড়ান, এই আর একটু হালকা হালকা স্টপ। তো ভিউয়ার্স আপনারা দেখুন, এই যে নিডলটার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই নিডলটার পয়েন্ট কিন্তু অনেক সম্পূর্ণ নিচে, তার মানে হুক অনেক উপরে। আমাদের টাইমিং থাকবে এই ছিদ্রের একটু উপরে, এই যে হুকের এই যে মাথাটা একটু উপরে থাকবে। তো আমাদের টাইমিং কিন্তু ঠিক না, আমরা আবার হ্যান্ড পুলিটা ঘুরাই নিই। এই যে ভিউয়ার্স আপনারা দেখুন, এই যে নিডলটার ছিদ্র, যে নিডলের ছিদ্র, যে নিডলের ছিদ্র সম্পূর্ণ নিচে ডাউন হয়ে যেতেছে, আর হুকের মাথা সম্পূর্ণ চলে আসতেছে। দেখুন আমাদের এই টাইমিং কিন্তু ঠিক নাই, দেখতে পাচ্ছেন? দেখুন, এই টাইমিং করার জন্য আপনাকে মেশিনটা উঠিয়ে নিতে হবে। মেশিন উল্টানোর পর আমাদের যেহেতু রাইট লেফট ডাইন বাম হুক আছে, আমরা লেফট সাইডের টাইমিংটা করব। লেফট সাইডের টাইমিং করার জন্য এই যে স্ক্রুগুলো লুজ দিতে হবে। এই পিনিয়ামের সাথে যে তিনটা স্ক্রু, এই তিনটা স্ক্রু লুজ দিতে হবে। এটা লেফট সাইডের হুক, আর এটা রাইট সাইডের, রাইট সাইড লেফট সাইড। হুকের তিনটা স্ক্রু থাকে, আমরা তিনটা স্ক্রু সম্পূর্ণ লুজ করে নিলাম, ওকে? লুজ করার পর এখন আমরা হুকটা নেড়ে দেব, ওকে? নিডল বার ডাউন করেন। এই যে দেখুন আমাদের হুক কিন্তু এখন নর্থ আছে, দেখতে পাচ্ছেন? নিডল সম্পূর্ণ ডাউন হবে। ডাউন হওয়ার পর যখন নিডল আস্তে আস্তে উপরে উঠবে, এই যে দেখতে পাচ্ছেন, আর একটু ডাউন করেন। এই যে নিডলটার পয়েন্টের একটু উপরে আছে, পাচ্ছেন? নিডলের একটু পয়েন্টের হুকের যে চোক্কা মাথাটা আছে সেটা একটু উপরে আছে, 1 মিলির উপরে আছে। 1 মিলি উপরে রেখে এখন আমরা স্ক্রুটা টাইট করে দেব।
দেখি আমাদের হুক টাইমিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন টাইমিং ওকে আছে, দেখতে পাচ্ছেন। আবার নিডল বার ডাউন করলাম, আবার একটু চেক করে দেখি, হ্যাঁ ওকে আছে। তো সেম আমাদের এই সাইডেরটাও এভাবে নেড়ে টাইমিং করতে হবে। ডাউন করেন। আমাদের এখন টাইমিং ওকে। তো আমরা এখন স্ক্রুগুলো টাইট করে দেব। আমাদের এখন সম্পূর্ণ হুক টাইমিং এবং স্ক্রু টাইট হয়ে গেছে। তো আমাদের এখন মেশিনটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে প্লেটটা বসানোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। এই যে এটা হলো নিডল প্লেট, 2 নিডল মেশিনের নিডল প্লেট। এই যে নিডল প্লেটের যে আমরা হুক গাইড ব্যবহার করি, সেই হুক গাইডের যে গার্ড আছে, গার্ডের এই পজিশন। তো আমাদের এই যে হুকের মধ্যে এই যে গার্ড আছে, ওকে, এখানে একটি গার্ড, এখানে একটি গার্ড। দেখুন এই দুটি গার্ডে প্লেট বসাই দিতে হবে। এই যে দুটি গার্ডে প্লেট বসানোর পর এখানে যে চেকার দেখতে পাচ্ছেন, এই চেকারের মধ্যে এই যে বাটিটি আটকিয়ে থাকবে, দুটোটা বাটি, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো এই যে লেফট সাইডেরটা এদিক দিয়ে ব্যাক সাইডে, আর রাইট সাইডেরটা ফ্রন্ট সাইডে। ওকে, আমরা প্লেটটা বসাই, আপনারা একটু ভালোভাবে ফলো করেন। প্লেট লাগানোর জন্য আমরা সুতাটা খুলে নিই, সমস্যা নেই। আমরা এই বাড়িটা এই সাইডে
রাইট সাইডের বাড়িটা এখানে দেখাইলাম। এই যে দেখুন আমাদের যে প্লেটের যে গার্ড আছে, গার্ডের মধ্যে এই বাটিটা এইভাবে রাইট সাইডেরটা এইভাবে বসবে, লেফট সাইডেরটাও এদিকে বসবে, বাড়ি ঘুরে যেতে পারবে না। দেখতে পাচ্ছেন? এখন আমরা স্ক্রুটি লাগিয়ে সুইং করে দেখব। এই যে আপনার কাছে আইতাছি আস্তে আস্তে সুইং এর কাছে। তো ফ্রেন্ডস, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে যে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্য একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারেন। আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্স আছে, কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো নেক্সট এপিসোডে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।